দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। টলিউড অভিনেতার বাড়ির কালী পুজোয় দিলীপ খোশ মেজাজে মাছ ধরতে দেখা গেল তাকে। এটা বেআইনি, এসএসসি নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণায় ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু, আদালতে যাওয়ার হুঁশিয়ারি। অনুব্রতর কি জোর শেষ, নাম না করেই কি সব বোঝালেন কাজল। দেশের মানুষের জানার অধিকার রয়েছে, অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি তৃণমূলের। আপনি সেই বিএসএফ জওয়ান না, পুনমকে দেখেই চিনে গেল তারকেশ্বরের পুরোহিত, তারপর যা হলো কল্পনাও করতে পারবেন না। টলিউড অভিনেতার বাড়ির কালী পুজোয় দিলীপ খোশ মেজাজে মাছ ধরার আসরে। বিতর্ক তার নিত্যসঙ্গী, তবু নিজের মেজাজেই থাকতে ভালোবাসেন দিলীপ ঘোষ। কখনো মমতার পাশে জগন্নাথ মন্দিরে, তো কখনো ছিপ হাতে মাছ ধরতে। মঙ্গলবার পূর্ব বর্ধমানের রায়নার এক অভিনেতার বাড়িতে কালী পুজোয় গিয়ে দেখা গেল ভিন্ন মেজাজু দিলীপকে। ফকিরপুরে তন্ময় দে নামে এক টলিউড অভিনেতার বাড়িতে কালী পুজোর আসর বসেছিল। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, রুদ্রনীল ঘোষ, রাজশ্রী লাহিড়ী, অভিজিৎ তা সহ একাধিক বিজেপি নেতা। তন্ময় মিশন নারায়ণপুর ও অন্য রূপকথার মতো সিরিয়ালে অভিনয় করেছেন। পুজোর শেষে ছিপ হাতে পুকুর পাড়ে হাজির দিলীপ ঘোষ। মাছ ধরার এই দৃশ্য দেখতে ভিড় জমে যায়। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে দিলীপ শুধু বলেন, সব সময় রাজনীতি নয়। উল্লেখ্য, কিছুদিন আগে হুগলির পান্ডুয়ায় মাছ ধরতে গিয়েও দেখা গিয়েছিল দিলীপকে। তখন বলেছিলেন 26-এর আগে বড় মাছ ধরার প্র্যাকটিস করছি। রায়নার বিজেপি কর্মীদের কাছে তার এই উপস্থিতি ছিল বড় পাওনা। তারা বলেন, উনি শুধু পুজোই দেননি, ছিপও ফেলেছেন। এটা আমাদের কাছে গর্বের। এটা বেআইনি, এসএসসি নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণায় ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু, আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এসএসসি নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দায়িত্ব নেওয়া হলেও কেন মুখ্যমন্ত্রী তা ঘোষণা করলেন, এই প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, এসএসসি একটি স্বশাসিত সংস্থা, আর মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তি। এটা বেআইনি। মমতা জানান, 30শে মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। 16ই জুন থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং 44,203টি পদে নিয়োগ হবে। কিন্তু শুভেন্দুর মতে মুখ্যমন্ত্রী এভাবে ঘোষণা করার কোনো অধিকার নেই এবং তিনি এই বিষয়ে আদালতের দ্বারস্থ হবেন। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন আসলে অশ্বত্থামা হতো, ইদিগজ। এর আগেও এসএসসি কাণ্ডে সরব হয়েছেন শুভেন্দু। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কেন্দ্র করে ফের আইনি লড়াইয়ের পথে বিরোধী দলনেতা। অনুব্রতর কি জোর শেষ, নাম না করে কি সব বোঝালেন কাজল। অনুব্রত মণ্ডলের শারীরিক অক্ষমতা নিয়ে কটাক্ষ। নাম না করে এমনই কটাক্ষ করতে দেখা যায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম এক সদস্য কাজল শেখকে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে বেশ কয়েক মাস ধরেই অনুব্রত কাজল দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসতে দেখা যাচ্ছে। সেই দ্বন্দ্বের ছবি দেখা যায় মঙ্গলবার সিউড়িতে তৃণমূলের র্যালিতেও। কখনো অনুব্রত মণ্ডলকে নাম না করেই কাজল শেখকে চ্যাংমাছ, আবার কখনো নাম না করে কাজল শেখ অনুব্রত মণ্ডলের শারীরিক অক্ষমতা নিয়ে কটাক্ষ করেন। আসলে মঙ্গলবারের এই মিছিল চলাকালীন দেখা যায় চৈতালি মোড় থেকে অনুব্রত মণ্ডলের গাড়ি সোজা তৃণমূল দলীয় কার্যালয়ের দিকে চলে যায়। অন্যদিকে কাজল শেখের গাড়ি আগেই চৈতালি মোড় থেকে চন্দ্রগতি স্কুল মোড়ের দিকে রওনা দিয়েছিল এবং চন্দ্রগতি মোড় ঘুরে দলীয় কার্যালয়ের দিকে আসে। মিছিল চলাকালীন কেন এইভাবে দুই নেতা দুই রুটে র্যালি করলেন তা নিয়ে প্রশ্ন করা হলেই কাজল শেখ অনুব্রত মণ্ডলের শারীরিক অক্ষমতা নিয়ে কটাক্ষ করেন। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। দেশের মানুষের জানার অধিকার রয়েছে, অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি তৃণমূলের। অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশনের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। আজ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও সাগরিকা ঘোষ জানান, পেহেলগাঁও হামলা ও গোয়েন্দা ত্রুটি নিয়ে কেন্দ্রের কাছ থেকে জবাব চাইছে দল। জুন মাসের মধ্যে অধিবেশন ডাকতে হবে। বাদল অধিবেশন পর্যন্ত অপেক্ষা করা ঠিক নয় বলে জানান তারা উদাহরণ দেন, 1971 সালে যুদ্ধ বা কার্গিলের পরেও বিশেষ অধিবেশন হয়েছিল। এবারও সেনা অভিযান নিয়ে সংসদে আলোচনা প্রয়োজন। তৃণমূলের মতে অপারেশন সিঁদুর কোনো সাধারণ বিষয় নয়, এটি যুদ্ধের সমতুল্য, তাই দেশের জনগণের জানার অধিকার রয়েছে। অন্য বিরোধী দলের সঙ্গে সমন্বয়ের বিষয়ে তৃণমূল জানায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। সূত্রের খবর, কংগ্রেস, ডিএমকে, আরজেডি, আপ সহ একাধিক বিরোধী দলের সঙ্গে যোগাযোগ হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রচারে অপারেশন সিঁদুর ব্যবহারের সমালোচনা করে কাকলি ঘোষ বলেন, এই যুদ্ধকে যেন তিনি নিজে একা করেছেন এমন প্রচার চালাচ্ছেন, অথচ এটি সেনাবাহিনীর সাহসিকতা। সাগরিকা ঘোষ বলেন, বিজেপি এই যুদ্ধকে নাটক বানাচ্ছে, আমরা এর বিরুদ্ধে জবাব চাই। আপনি সেই বিএসএফ জওয়ান না, পুনমকে দেখেই চিনে গেল তারকেশ্বরের পুরোহিত, তারপর যা হলো কল্পনাও করতে পারবেন না। 22 দিন পাকিস্তানে বন্দী ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণাম সাউ। মুক্তির পর ফিরেছেন রিশরায়। সম্প্রতি স্ত্রী, সন্তান ও পরিবারের সঙ্গে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গেলে তাকে দেখে চিনে ফেলেন এক পুরোহিত। সঙ্গে সঙ্গে পূর্ণাম ও তার পরিবারকে বিশেষভাবে পুজোর ব্যবস্থা করে দেওয়া হয়। মন্দিরে উপস্থিত ভক্তদের মধ্যে হইচই পড়ে যায়। শুরু হয় সেলফি তোলার হিড়িক। রাস্তা থেকেও অনেকে মন্দিরে এসে ভিড় করেন তাকে একবার দেখার জন্য। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবকদের। পুরোহিত বলেন, উনি আসল নায়ক, ওর জন্য পুজোর ব্যবস্থা করে আমরা ধন্য। পূর্ণাম নিজে বলেন, মায়ের ইচ্ছা পূরণ করতেই এসেছি তারকেশ্বরে। উল্লেখ্য, গত 23 এপ্রিল পাঠানকোটে কর্মরত অবস্থায় সীমান্ত পার হয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিল পূর্ণাম। পরে তাকে পাক রেঞ্জার্স আটক করে। একাধিক ফ্ল্যাগ মিটিং এর পর সম্প্রতি আটারি ওয়াগা সীমান্ত দিয়ে দেশে ফেরেন তিনি। ফিরেই হয়ে উঠেছেন এলাকার গর্ব।